খবর না দেখা পর্যন্ত দিনের শুরুটা ভালো হয় না। কিন্তু রিমোট কন্ট্রোলটা আজকে কাজ করছে না। চলো ব্র্যান্ডন, আমাদের কথা বলতে হবে। এখন না কাইলি, প্রথমে খবর, ঠিক আছে? ব্র্যান্ডন আবার শুরু করেছে। এটা বিরক্তিকর। অবশেষে ওহ কাইলি, দেখো এটা খুব সিরিয়াস। মানুষ, আমরা সবাই বিপদে আছি। এটাই দুনিয়ার শেষ, কিন্তু আমরা বেঁচে যেতে পারি। ওরা আমাদের সবাইকে মঙ্গল গ্রহে নিয়ে যাচ্ছে। কাইলি, তুমি কি শুনেছো? আমাদের তাড়াতাড়ি করতে হবে। মার্সে দেখা হচ্ছে। ব্র্যান্ডন, আমার খুব ভয় লাগছে। কাইলি, নিজেকে সামলাও, আমরা এটা করতে পারবো। ও না, ওরা অনেক দেরি করে ফেলেছে। জাহাজটি ইতিমধ্যে মঙ্গল গ্রহের দিকে রওনা হয়েছে। কিন্তু একটা ভালো খবর আছে, এই যে আমাদের একটা বাচ্চা হবে। মঙ্গল গ্রহের ওখানে কি কোনো কানেকশন আছে? আশা করছি আমি যেন আমার বেস্ট ফ্রেন্ডের সাথে কথা বলতে পারি। না, এটা কাজ করছে না। কাইলি, কি হয়েছে? এটা ঠিক হলো না। আমার বেস্ট ফ্রেন্ড মঙ্গল গ্রহে আছে। কেঁদো না প্রিয়, আমি এখানে তোমার সাথে আছি। কাইলি খুব একা হয়ে গেছে। সে আসলে কার সাথে কথা বলতে পারে? দাঁড়াও, ব্র্যান্ডন আছে। প্রিয়, তুমি আমার সব থেকে ভালো বন্ধু হবে। কাইলি, না, ভয় পেও না। ব্র্যান্ডন, বসো। দেখো, এটা মোটেও ভয়ঙ্কর না। ব্র্যান্ডন, তুমি খুব সুন্দর। চলো তোমার নাকে একটু পাউডার লাগিয়ে দিই। এছাড়াও বেস্ট গার্লফ্রেন্ডরা চা পার্টি করে। দেখো আর শেখো। ব্র্যান্ডন, তোমার হাতটা এখানে রাখো আর খাও। চলো এটা করো, যেটা তোমার ইচ্ছা। কাইলি, ব্র্যান্ডন একটা খুব ভালো স্টুডেন্ট, কিন্তু তার নখগুলো, এটা একটা দুঃস্বপ্ন। প্রিয়, শান্ত হয়ে বসো, আমি এটা এক্ষুনি ঠিক করে দেব। ভালোবাসার জন্য কি কি করতে হয়, যদিও এটা বেকার যাবে না। আর কাইলির জন্য আরেকটা সারপ্রাইজ আছে। ওয়াও, শহরের সবথেকে সেরা ক্যাফে। সব টেবিলগুলো খালি আছে। হেই ওয়েটার, এখানে কি কেউ আছে? ও হ্যাঁ, পৃথিবীতে ওরাই একমাত্র বেঁচে আছে। বাচ্চারা আমার খুব খিদে পেয়েছে। আর ব্র্যান্ডন তাদেরকে একটা ভালো সার্ভিস দেবে। এই নাও তোমার মেনু ম্যাম। আমি এইটা, এইটা আর এইটা নেব। ঠিক আছে ম্যাম। কাইলি অপেক্ষা করতে একদম পছন্দ করে না, তাই আমরা তাড়াতাড়ি রান্না করব। আশ্চর্যজনক, শেফ ব্র্যান্ডন একটা দারুণ কাজ করেছে। আর এখন ওয়েটার এসে গেছে। এই নাও তোমার লাঞ্চ ম্যাম, মজা করে খাও। এখন ব্র্যান্ডন আবার ব্র্যান্ডন হয়ে গেছে। চলো খাই। কাইলি, প্রেগনেন্ট লোকেদের স্বাদটা একটু অদ্ভুতই হয়। নোনতা আর মিষ্টি, এর থেকে ভালো আর কি হতে পারে? এটা বেশ ভালো। কাটলারিটা নিতে ভুলো না প্রিয়। কিন্তু কাইলির ওটা কোনো দরকার নেই। ব্র্যান্ডন, তুমি এটা বিশ্বাস করবে না, এটা খুব ভালো। একবার খেয়ে দেখো। একদমই না, এই ডেজার্টটা দেখতে একদম ভালো লাগছে না। কিন্তু কাইলিকে কেউ থামাতে পারবে না। ব্র্যান্ডন, দেখো বাচ্চাটা লাথি মারছে, কিন্তু বাবার এখন কোনো সময় নেই। তুমি কি আমাকে একদম ভালোবাসো না? আরে না, এটা ঠিক হলো না। আমাদের কাইলিকে শান্ত করতে হবে। প্রিয়, সব ঠিক আছে। তোমার পেটটা খুব সুন্দর। একটা বুদ্ধি এসেছে। কাইলি, আমার কাছে একটা সারপ্রাইজ আছে। চলো যাই। ছেলে হবে না মেয়ে হবে সেটা খুঁজে বের করার সময় এসে গেছে। সারপ্রাইজ। হসপিটাল ডেট একটা ভালো আইডিয়া না, কিন্তু যেহেতু ব্র্যান্ডন চায়, আমি তৈরি। তুমি এবার শুরু করতে পারো। ডাক্তার এখানে নেই, যদিও সে মঙ্গল গ্রহে গেছে। ব্র্যান্ডন ব্যাপারটা নিজেই দেখবে বলে ঠিক করেছে। না ব্র্যান্ডন, তুমি যেটা বলবে। কাইলি, একটা টুইজার নিয়ে কাজ করলে কেমন হয়? এটা সম্পর্কে ভেবেও না। ঠিক আছে, চলো পরীক্ষাটা শুরু করা যাক। ব্র্যান্ডন, আমাদের একটা আল্ট্রাসাউন্ড করতে হবে। এটা করো। ও হ্যাঁ, ঠিক বলেছো। এটাই তারা সিনেমায় দেখাতো। এটা খুব বাজে। বাচ্চা কোথায়? বোঝাই যাচ্ছে যে ব্র্যান্ডন মজা করছে। তুমি কি আবার শুরু করেছো? চিন্তা করো না সোনা, বাবা মজা করছিল। একটা জেন্ডার রিভিল পার্টি করার সময় এসে গেছে। আর ব্র্যান্ডনের মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে। প্রিয়, এই সব তোমার জন্য। কিন্তু এই পার্টিতে কোনো আসল অতিথি থাকবে না, শুধুমাত্র কার্ডবোর্ডের লোক থাকবে। আমার এসব আর ভালো লাগছে না। আমি পৃথিবীর শেষ প্রেগনেন্ট মহিলা হতে চাই না। কেঁদো না কাইলি,
এটা বাচ্চার জন্য ঠিক না। ওয়াও, এবার ঠিক আছে। এবার অতিথিদের দেখে আসল বলে মনে হচ্ছে, এমনকি ওরাও হাসছে। ধন্যবাদ প্রিয়। আর এখন সত্যিটা জানার পালা। চলো এটা একসাথে করি। কাইলি আর ব্র্যান্ডনের একটা মেয়ে হবে। এটা দারুণ খবর। ব্র্যান্ডন কোথায় গেল যখন আমার তাকে প্রয়োজন? সে কথা দিয়েছিল যে সে 1 ঘন্টা আগে ফিরে আসবে। প্রিয়, দেখো এখানে কে এসেছে। সে খুব ফ্লাফি, সে খুব সুন্দর। ব্র্যান্ডন, তোমার গালে ওটা কি? বিশ্বাসঘাতক, আমি তোমাকে ক্ষমা করব না। এটা আমার দোষ না। আমি জানি না এটা কোথা থেকে এসেছে। চলে যাও ব্র্যান্ডন, আমি তোমাকে দেখতে চাই না। সে এটা কিভাবে করতে পারে? দাঁড়াও, পৃথিবীতে একমাত্র একটাই মেয়ে আছে, সেটা হলো কাইলি। তাহলে সে তাকে গুড বাই কিস করেছিল। ওহো, এটা বাজে হলো। সব ঠিক আছে ব্র্যান্ডন, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। কাইলি খুব ভালো। ওকে ভালো না বেশি কি থাকা যায়? আর একটা বড় সিনেমা দেখার রাত আসছে। আসল ব্যাপারটা হলো বেশি করে পপকর্ন নিয়ে যেতে হবে। একটাতে হবে না, আশেপাশে কেউ নেই। তুমি সবকিছু নিতে পারো। আর তুমি হলের সবথেকে সেরা সিটে বসতে পারবে। আর পপকর্ন গুলো তাড়াতাড়ি শেষ হবে না। চলো একবারে সব ফ্লেভার গুলো খেয়ে দেখা যাক। সিনেমাটা বেশ দারুণ হচ্ছে। ও না, এটা খুবই দুঃখজনক। কেঁদো না কাইলি, তোমার পপকর্নটা খাও। ঠিক বলেছো, স্ন্যাক সবসময় তার মনটা ভালো করে দেয়। সিনেমাটা বেশ মজার। প্রেগনেন্ট অবস্থায় মুড যেমন চেঞ্জ হয়ে থাকে। কেউ আমাকে বলেনি যে এটা একটা ভূতের সিনেমা, কিন্তু ব্র্যান্ডনের সাথে যে কোনো সিনেমা দারুণ লাগে। প্রিয়, আমি খুব ক্লান্ত হয়ে গেছি। আমরা কি বাড়ি যেতে পারি? তুমি ঠিক বলেছো কাইলি, আরাম করা খুব ক্লান্তিকর। হ্যাঁ, আর পপকর্নটাতে সত্যি সত্যি অনেক ক্যালোরি ছিল। আর দুনিয়াতে একমাত্র প্রেগনেন্ট মহিলা হওয়াটা অতটা খারাপ না। পুরো দোকানটাই তোমার। ব্র্যান্ডন জানে যে কিভাবে কাইলিকে খুশি করতে হবে। ওকে বাঁচতে দাও, আর সে একটা ক্যাশিয়ার হবে। কাইলির ফিটিং করা শুরু হচ্ছে। কি মজার! কিন্তু একটা সমস্যা আছে, এই জামা কাপড়গুলো তো পেটের জন্য ফিট হচ্ছে না। কিছুই ফিট হচ্ছে না। ও না, একটা ঝড় উঠতে চলেছে। আমাকে আমার জীবনের ভালোবাসা বাঁচাতেই হবে। আমরা একটা উপায় নিশ্চয়ই বের করব। এই পর্দাটা দিয়ে একটা দারুণ পোশাক বানানো যাবে, তাই না? আমি জানি না, কিন্তু ব্র্যান্ডন একজন ভালো স্টাইলিস্ট। পোশাক কি সুন্দর। আসল ব্যাপার হলো যে কাইলি খুশি হয়েছে। মাকে ঘুমের মধ্যে বিরক্ত করো না। প্রেগনেন্ট অবস্থায় ঘুমানো একটা বড় ব্যাপার। খুব ঠান্ডা লাগছে, তারপর আবার গরম লাগছে, আর বালিশটা বিরক্তিকর লাগছে। বিছানা থেকে নামো। আমি সবসময় কাউকে ধরে রাখতে চাই, কিন্তু ব্র্যান্ডন অনেকটা জায়গা নিয়ে নিয়েছে। বিছানা থেকে নামো কাইলি, এর জন্য কিছু একটা করা দরকার। একটা স্পেশাল পিলো দিয়ে কাজ হয়ে যাবে। কাইলিকে আরাম করতে দাও। ব্র্যান্ডন ব্যাপারটা দেখে নিচ্ছে। নরম জিনিসগুলো জিন্সের মধ্যে ভরে দাও, আর আমাদের কাজ শেষ। ধৈর্য ধরো কাইলি, খুব তাড়াতাড়ি তুমি একটা বাচ্চার মতন ঘুমাবে। এটা তোমার জন্য প্রিয়। এবার ঠিক আছে, কাইলির এটাই লাগতো, ধরে রাখার জন্য একটা নরম বালিশ। কাউকে এখানটা পরিষ্কার করতে হবে, কিন্তু কাজটা এখন হবে না। বাচ্চার জন্ম হতে চলেছে। ব্র্যান্ডন, সময় এসে গেছে। বসো আর নিঃশ্বাস নাও। বইতে এটাই লেখা আছে। এখন একটু জল খাও, এটা খেলে আরাম লাগবে। আমি সবকিছু করব কাইলি। আর আজকে ব্র্যান্ডনকে একটা ডাক্তার হতে হবে। মিশনটা খুবই দায়িত্ব সহকারে করতে হবে, কিন্তু ভালো বাবা এটা করে দেখিয়েছে। আর এখন পৃথিবীতে আরো একজন ব্যক্তি আছে